স্পেনের দক্ষিণাঞ্চলে দুই উচ্চগতিসম্পন্ন ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আদামুজ এলাকায় ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় ১২২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ৪৮ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন হঠাৎ লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রেনের উপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় উভয় ট্রেনে প্রায় ৪০০ যাত্রী ও কর্মী ছিলেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ট্রেনের ধ্বংসাবশেষ দুমড়ে মুচড়ে যাওয়ায় ভেতর থেকে হতাহতদের বের করে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। স্পেনের পরিবহন মন্ত্রী এই দুর্ঘটনাকে অত্যন্ত রহস্যময় বলে বর্ণনা করেছেন এবং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এটি গত এক দশকের মধ্যে স্পেনের সবচেয়ে ভয়াবহ রেল বিপর্যয়। বর্তমানে সংশ্লিষ্ট রুটে সকল ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।